আসসালামু আলাইকুম দর্শক, কুকিং রেসিপির আরও একটি নতুন আয়োজনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। তৈরি করছি ফাস্ট ফুড স্টাইলে হোমমেড চিকেন বার্গার। চলুন রেসিপি দেখে আসি। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি। আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়ি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তেলে গুঁড়ো করে নেওয়া গরম মশলার গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, টেস্ট অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি তেলে গুঁড়ো করে নেওয়া জিরার গুঁড়ি। এখন চিকেনের কিমার সাথে মশলাগুলোকে ভালো মতো মিক্স করব। এটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো না, তাই মশলাগুলোকে চিকেনের সাথে ভালো মতো মিক্স করে নিব। একটু সময় নিয়ে করব। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। এবার কর্নফ্লাওয়ার দিয়েও ভালো মতো মিক্স করব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। আমি এখানে চাইনিজ ধনিয়া পাতা ব্যবহার করেছি। এবার একটু সময় নিয়ে মাখতে মাখতে একটা মসৃণ ডো তৈরি করে নিব। এবার হাতে সামান্য একটু রান্নার তেল নিয়ে একটা চিকেন প্যাটি তৈরি করে নিব এবং যেখানে যেখানে ফাটল থাকবে সেগুলোকে মসৃণ করে নিতে হবে হাত দিয়ে। এটা এবার ফ্রাই করার জন্য একদম তৈরি। চলুন এগুলোকে গ্রিল করতে চলে যাই। সামান্য একটু রান্নার তেল একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা প্যাটিগুলোকে। এই প্যাটিগুলো ভাজতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। হাই এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এই প্যাটিগুলোকে ভাজতে হবে। তিন মিনিট পর দেখি কি অবস্থা। 3 মিনিট পরে কিন্তু প্যাটিগুলোর গায়ে হালকা একটা ঝলসানো ভাব চলে এসেছে। এরপরে রান্না করব আরও 4 মিনিট। এই 4 মিনিটের মধ্যে কিন্তু সুন্দর মতো প্যাটিগুলো প্রিপেয়ার হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্লাইড চিজ। আমার কাছে স্লাইড চিজ না থাকার কারণে আমি নর্মাল মোজারেলা চিজগুলি ব্যবহার করেছি। এখন তৈরি করে নিচ্ছি বার্গার সস। আগে থেকে তৈরি করা মিউনিজের মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ টমেটো সস এবং 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ি। এবার ভালো মতো মিক্স করছি। ভালো মতো গুঁড়া দুধটাকে মিশাতে হবে। এবার একটি বার্গার বান নিয়ে নিচ্ছি। এর উপরে ছড়িয়ে দিচ্ছি পছন্দ মতো বার্গার সস। আমি এখানে একটু বেশি ব্যবহার করছি, আপনার পছন্দ হলে আপনি একটু কমও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি স্লাইস করা চিজ এবং প্যাটি। এখন পছন্দ মতো শসা, 1 টুকরো পেঁয়াজ, 2 টুকরো টমেটো এবং 2 টুকরো লেটুস পাতা বিছিয়ে দিচ্ছি। এবার পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল চিকেন বার্গার। প্রিয় ভিউয়ার্স,
আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।